गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 21। देवाविनाशीनं नित्यं ज येन मज्जमव्यायं कतं स पुरुष पार्थ कं घातयति हन्तिकम्। हे पार्थ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? পার্থিব দেহকে রথ করে ব্রহ্মরূপ লক্ষ্যতে অব্যর্থ লক্ষ্যভেদী পৃথাপুত্র অর্জুন যে পুরুষ এই আত্মাকে নাশরহিত, নিত্য, অজন্মা ও অব্যক্ত বলে জানেন, সেই পুরুষ কি প্রকারে হত্যা করেন এবং কারোর হত্যা করান? অবিনাশীর বিনাশ অসম্ভব, অজন্মা জন্মগ্রহণ করেন না, অতএব দেহের জন্য শোক করা উচিত নয়। একথা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন। তাৎপর্য, সবকিছুর যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞানসম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। সনাতন ধর্মীয় হিন্দু সভ্যতার দেবদেবীরা কেউ কিন্তু অহিংস নয়। তাহলে পারে তাদের হাতে অস্ত্র থাকতো না। ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর হাতে সুদর্শন চক্র, এবং তিনি বারবার এই অস্ত্র ধারণ করেছে। ভোলানাথ শিব শম্ভু, তার হাতে ত্রিশূল। নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। শ্রী দুর্গার হাতে ত্রিশূল, মা কালীর হাতে খড়গ। এরা কেউ অহিংস নয়। হিংসাটা যথাস্থানে ব্যবহৃত হয়। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র হচ্ছে মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ করতে না হয়। তাহলে একজন মানুষ যদি সে এমন পাপ করেছে যে এ জন্মে যদি সে পার পেয়ে যায়, পরবর্তী জীবনে তাকে ফলভোগ করতে হবে, সেই কারণে কোনো বিচারক যদি তাকে প্রাণদণ্ড দেয় বা তাকে অন্য কোনো শাস্তি দেয়, তাহলে সেটা কিন্তু সেই বিচারকের দোষ বলে গণ্য হয় না। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডের দণ্ডিত করেন তখন তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। এই কথা জেনে যে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করার এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীদের মেরে ফেলবার জন্য নয়।
তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে ছুরি একজন ডাকাতও চালাচ্ছে, আর একজন ডাক্তার সেও ছুরি চালায়, কাজটা তো ছুরিরই। একজন ডাকাতও মানুষ কাটছে, আর একজন ডাক্তারও মানুষ কাটছে। তাহলে ডাকাত আর ডাক্তারের ছুরি দিয়ে মানুষ কাটা দুটো এক নয়। ডাকাত যখন একটা মানুষকে কাটছে, সে তাকে মেরে ফেলবার জন্যে, সেখান থেকে কিছু লুণ্ঠন করবার জন্যে। আর ডাক্তার যখন ছুরি চালাচ্ছে, সেই মানুষটাকে বাঁচিয়ে দেবার জন্যে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে যুদ্ধের কথা বলছে, সেটা প্রাণ হত্যা করবার জন্য নয়। 22 নম্বর শ্লোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শ্লোক। যারা শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে ধারণা রেখেছেন, তাদের এই দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোক মুখে মুখে তাদের মুখস্থ হয়ে গেছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্না নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমনি জীর্ণানি বাসাংসি মানে জীর্ণ শীর্ণ, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কালকেও আলোচনা করেছিলাম যে এই যে পোশাকটা দেখছেন, এটা হচ্ছে আমার দেহের পোশাক, আর আমার পোশাক হচ্ছে এই দেহটা। আর দেহটার মধ্যে বাস করছি আমি, সেই দেহি। দেহটা আমি নই। আমিটা কোথায়? এটা যেমন আমার মাথা, আমি নই। এটা আমার কপাল, এটা আমি নই। এটা আমার চোখ, এটা আমি নই। এটা আমার নাক, এটা আমি নই। এটা আমার মুখ, এটা আমি নই। এটা আমার গলা, এটা আমি নই। এটা আমার বুক, এটা আমি নই। এটা আমার হাত, এটা আমি নই। একটু হাতের আঙুল, একটু আমি নই। এটা আমার পেট, এটা আমি নই। তাহলে আমার আমিটা কোথায়? না, আমার এই দেহটার অভ্যন্তরে যেটা রয়েছে সেটা আমি, সেটা হচ্ছে আত্মা। আমি বস্তুত আত্মা, আমি দেহ নই। তাহলে এখানে বলছে যে জীর্ণানি বাসাংসি, জীর্ণ শীর্ণ পুরনো বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, সেই রূপ জীবাত্মা পুরনো শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে। তাহলে পুরনো কাপড় ত্যাগ করে, পুরনো বস্ত্র ত্যাগ করে যদি নতুন বস্ত্র পরিধান করে, সেটা সে ব্যক্তির আনন্দের কথা না দুঃখের কথা? জীর্ণ হওয়ার পরে যদি নতুন শরীর ধারণ করা হয়ে থাকে, তাহলে শিশু মরে কেন? প্রশ্ন আসতেই পারে। যারা জীর্ণ শরীর ত্যাগ করতে পারে, একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর মরে গেছে, তো নতুন শরীর পাবে। কিন্তু একটা সদ্যজাত শিশু কেন মারা যাচ্ছে? সেটা তো তাহলে তার দেহটা জীর্ণ হয়নি। এই শরীরের আরো বিকাশ হওয়া উচিত ছিল। বস্তুত শরীর সংস্কারের উপর আধারিত। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। শরীর সংস্কারের উপর আধারিত। আপনারা বোধহয় এতদিনে লক্ষ্য করেছেন, যারা পাঠটা ফলো করেন, শুধু যারা লাইক দিয়ে চলে গেছেন তাদের কথা বলছি না। আমি দুখানা বই পাশাপাশি নিয়ে পড়ছি, এক একজনের ব্যাখ্যা এক এক রকম। যখন সংস্কার জীর্ণ হয়, তখনই আমরা দেহ ত্যাগ করি। যদি সংস্কার দুদিনের, তাহলে দ্বিতীয় দিনেই শরীর জীর্ণ হয়ে যাবে। এরপর মানুষ একটা শ্বাসও বেশি নিতে পারে না। সংস্কারই শরীর। আত্মা সংস্কার অনুযায়ী নতুন শরীর ধারণ করে থাকে। বুঝতে হবে এটা। অত কল ক্রোত মায়া পুরুষ যথা ক্রোতরস্মিল লোকে পুরুষ বা ভবতি তথৈত প্রেত ভবতি
ছন্দোগ্যোপনিষদের 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক। এই পুরুষ অবশ্যই সংকল্পময়। এই লোকে পুরুষ যেমন নিশ্চয়যুক্ত হয়, মৃত্যুর পর তেমনি তার অবস্থা হয়ে থাকে। তাহলে আমরা এই লোকে পুরুষ যেমনই নিশ্চয়যুক্ত হয়, আমরা মৃত্যুর সময় শ্বাস ত্যাগ করবার সময় যেই রূপ ধারণা করে, যেই রূপ চিন্তন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, পরবর্তী জীবনে আমরা সেই রূপ দেহপ্রাপ্ত হব। নিজের সংস্কারের দ্বারা তৈরি শরীরের পুরুষেরই সৃষ্টি হয়। এই রূপ মৃত্যু দেহের পরিবর্তন মাত্র, আত্মা মরে না। একজন মানুষের মৃত্যু হয়েছে মানে তার দেহটার পরিবর্তন হলো, আত্মা জীবিত থাকবে, শাশ্বত, পুরাতন, চিরন্তন, নতুন। পুনরায় এই অজ্ঞতার অমরতার উপর জোর দিয়েছেন ভগবান। তাহলে পরমাণু সদৃশ্য জীবাত্মা এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করবার তথ্যটি সর্বজন গ্রহণযোগ্য। এর আগে বলেছি যে আমরা কাপড়ের দোকানে গিয়ে কাপড় কেমন খুঁজি, যার যেমন পুঁজি সে তেমন করে খুঁজি। কেউ 500 টাকার জামা খোঁজে, কেউ 5000 টাকার, যার যেমন পুঁজি সে তেমন। তাহলে এখানেও যদি আমার দেহটা আমার পোশাক হয়, আমি তার ভিতরে দেহের মধ্যে রয়েছি, তাহলে আমাকে যদি নতুন পোশাক মানে নতুন দেহ নিতে হয়, তাহলে আমি কেমন দেহ নেব? না এখানেও আমার যেমন পুঁজি তেমন খুঁজব। এখানে পুঁজি কিন্তু এই গান্ধী মার্কা নোটের কথা বলা হচ্ছে না, এখানে পুঁজি হচ্ছে কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যে যেমনটা অর্জন করেছে, যার যতটা বেশি আছে সে তত ভালো দেহ পাবে, ভালো জামা পাবে আত্মার জন্য, এটার কথা বলা হচ্ছে। এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না, তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য। এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকে, এই 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে আমরা বিশদভাবে আলোচনা করে এসেছি। পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। একজন বন্ধু যেমন আর একজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূরণ করে। মুন্ডক উপনিষদ ও শ্বেতাসত্তর উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহ আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। এদের মধ্যে একটি পাখি হচ্ছে জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে, আর অন্য পাখিটি ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, দুটোই পাখি, তবুও তাদের একজন হচ্ছে জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট, আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করেই চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী স্বরূপ পাখি, আর অর্জুন ফল আহারে রত পাখি। অর্জুনকে আমি, আপনি, আমরা অনুরাগী ভক্তই অর্জুন। আপনার অনুরাগ আছে বলেই এই পাঠ শুনছেন। তাহলে আমি আপনি করছি কি? এই জড়জাগতিক সংসারে তার ফল আমরা ভোগ করছি, আর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা এটা সাক্ষী স্বরূপ, সেটা অবলোকন করছে। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন প্রভু এবং অন্যজন ভৃত্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রভু, আর আমরা তার
ভৃত্য। একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সবে ভৃত্য। যারে জইছে না চায়, সে তৈছে করে নৃত্য। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীবাত্মা এক গাছ থেকে আর এক গাছে অথবা এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বেড়ায়। এই জড়দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরু রূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশের লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়ে যায়। মুন্ডক উপনিষদের 3 নম্বর স্কন্ধে, এই 3 নম্বর অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকে ও শ্বেতাসত্তর উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে এই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে একই কথা। কি কথা সেটা? সমানে বৃক্ষে পুরুষ নিম্নাগনি শোচতি মুহ্যমান জ্যেষ্ঠং যদা পশ্য তন্নমি সমস্য মহিমানমিতি বিতীষক। যদিও দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু ফল আহারে রত পাখিটি গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়। অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পারছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন। আমরাও ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের কাছ থেকে যদি আমরা সেটা শ্রবণ করি, গুরুদেব সাধারণ একজন মানুষ নয়। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি মে তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে গুরুর রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দ্বারে এসেছেন কৃপা করবার জন্য। তাই আমরা যদি শ্রী গুরুদেবের মুখ থেকে সেই বাণী শ্রবণ করি, তাহলে পরে আমরাও সেই শোক তাপ থেকে মুক্ত হতে পারি। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্ত হবেন বলে তার সুখী হওয়া উচিত। আমাদেরও অগ্রগণ্য যে সমস্ত গুরুজনেরা রয়েছে, তারা যেন দেহত্যাগ করবে, নতুন দেহ ধারণ করতে যাচ্ছে, পুরনো দেহটা ত্যাগ করে দিয়ে, তখন আমাদের শোক করা উচিত নয়, বরঞ্চ সুখী হওয়া উচিত। এই জরাজীর্ণ দেহ তারা পরিত্যাগ করে তারা নতুন দেহ ধারণ করতে গেছে। ঋগ্বেদীতে, ক্ষমা করবেন, যজ্ঞবেদীতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায়। সুতরাং অর্জুনের শোক করার কোনোই কারণ ছিল না। হরে কৃষ্ণ। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আবার আগামী দিন আমরা 23 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। তাহলে মূল বিষয়টা হলো যে আমরা যে দেহের বিনাশ ঘটলে যে আমরা শোকে মুহ্যমান হয়ে পড়ি, প্রিয়জনের বিয়োগ ব্যথায় আমরা কান্নাকাটি করে শ্মশান পর্যন্ত ভাসিয়ে দিই, বিষয়টা আমরা যদি উপলব্ধি করতে পারি সেই ব্যক্তিটা মরেনি, আদতে সেটা দেহটা ত্যাগ করেছে, সেটা নতুন দেহ ধারণ করতে যাচ্ছে এবং
বাস্তবিকই তাই, আমরা কেউই মরব না, আত্মার কখনো বিনাশ হয় না, আমরা মরণশীল নই, আমরা অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের যেমন মৃত্যু হয় না, আমরাও কেউ মরব না, শুধুমাত্র আমরা দেহটাকে ত্যাগ করব। এতে আমাদের পুরনো বসন, পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরলে যেমন আমরা আনন্দ উপভোগ করি, তেমনি জরাজীর্ণ দেহ পরিত্যাগ করে কেউ যখন নতুন দেহ ধারণ করতে যায় তখন তার আনন্দ করা উচিত, দুঃখ নয়। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগ মুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।